জন্ম ও হত্যা দুটি এখন মানুষের মুখে মুখে। এই পৃথিবীর বুকে যারা হত্যা করেছে তার মধ্যে অন্যতম কিছু ব্যক্তিত্ব আছে যাদের নাম শুনলে গা শিহরে ওঠে। তার মধ্যে অন্যতম সাম্রাজ্যবাদী চেঙ্গিস খান। এই সাম্রাজ্যবাদী চেঙ্গিস খান 4 কোটি মানুষকে হত্যা করেছে। আধুনিক চীনের স্থপতিকার, প্রধান কমিউনিস্ট বিপ্লবী, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং 1949 সাল থেকে 2 থেকে 7 কোটি মানুষকে হত্যা করেছে। ওরা মানুষের সেবা করেছে, সেবার নামে প্রয়োজন বুঝে তারা হত্যাও করেছে। সোভিয়েত ইউনিয়নের দীর্ঘতম শাসক 1920 সাল থেকে প্রায় 2 কোটি মানুষকে হত্যা করেছে, যার নাম জোসেফ স্টালিন। প্রাচীন ভারতের মৌর্য রাজবংশের 3য় এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট, বর্তমান ভারতের সিংহমূর্তি, যাকে ভারতের জাতীয় প্রতীক বলে চিহ্নিত করে, সেই সম্রাট অশোক প্রায় 1 কোটি মানুষকে হত্যা করেছিল। জার্মানির শাসক খ্যাত অ্যাডলফ হিটলার, যার নাম শুনলে পৃথিবীবাসী এখনো শিহরে ওঠে। সে চেয়েছিল আজিকার সবচেয়ে চাঞ্চল্যকর যে গোষ্ঠীটি এই পৃথিবীর বুকে মানুষের মুখে মুখে রটে আছে, সেই ইহুদিদেরকে একেবারে ধ্বংস করে দিতে। জার্মানি খ্যাত এই অ্যাডলফ হিটলার 6 লক্ষ মানুষকে হত্যা করেছে। 20 বছর বয়সে সিংহাসন গ্রহণকারী আলেকজান্ডার দি গ্রেট, যার বয়ে এই পৃথিবী কম্পমান হয়ে উঠত, সে একাই যুদ্ধে যেত, এমনকি যুদ্ধে জয়লাভ করে আসত। সেই আলেকজান্ডার দি গ্রেট প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই আলেকজান্ডার গ্রেটের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। তিনি তাকে দর্শন সম্বন্ধে অভিজ্ঞতা দান করেছিলেন, আর তার জীবনে এই দর্শন বিজ্ঞান এতই কাজে আসে যে 20 বছর বয়স থেকেই সে রাজ্যের সিংহাসন নিয়ে বড় ধরনের সুনাম অর্জন করে। পল পট কম্বোডিয়ান বিপ্লবী কমিউনিস্ট নেতা 1975 সাল থেকে 1979 সাল পর্যন্ত রাজত্ব করে এবং সে কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হিসেবে তার নিকট 20 লক্ষ হত্যাকাণ্ড সংঘটিত হয়। জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সে 15 লক্ষ মানুষকে হত্যা করেছে। রানী ভিক্টোরিয়া যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের রানী, ভারতের প্রথম সম্রাজ্ঞী 10 লাখ মানুষকে হত্যা করে। বেনিতো মুসোলিন 1.5 লক্ষ মানুষকে হত্যা করেছে। সে ছিল ইতালির একনায়ক ফ্যাসিজম। এই ফ্যাসিজম থেকেই কিন্তু এই পৃথিবীতে একনায়ক ফ্যাসিজম বলে এখন অ্যাভেলেবল পাওয়া যায়। এমনকি এই বেনিতো মুসোলিনের মতোই পরাজয় ঘটে থাকে তাদের। শেখ হাসিনা 4 থেকে 5 হাজার মানুষকে হত্যা করেছে, আর এই শেখ হাসিনাও ছিল ফ্যাসিজম। এই ফ্যাসিজম যারা এই পৃথিবীর বুকে এসেছে তারা সকলেই এই শেখ হাসিনার মতো হয়ে বিদায় নিতে হয়েছে। এমনকি যারা তাদের মধ্যে অনেকেই আছে যে দেশ ছেড়ে বিদেশ পলায়নরত অবস্থায় মৃত্যুবরণ করেছে, আবার অনেককেই মানুষ নিজেরাই মেরে পিটে হত্যা করেছে। এই পৃথিবীতে এভাবে মানুষ হত্যার যে কলা কৌশল তা কিন্তু আদৌ বন্ধ হচ্ছে না।
বিভিন্ন উপায়ে হত্যা করছে একটি পদবি নিয়ে, সেটি হলো রাষ্ট্রকর্তা। রাষ্ট্রকর্তাকে সকলেই মর্যাদা দেয়, সম্মান করে, আর সেই কারণে সে হত্যা করে, আর নির্দেশে হত্যা করে। এতে বলার কিছুই থাকে না, কেউ কিছু বলতেও পারে না। কিন্তু এই সকল রাষ্ট্রকর্তাকে অবশ্যই বিবেক বিবেচনা প্রিয় হওয়া প্রয়োজন, যে শাসন বড় নয়, শোষণ বড় নয়, সবচেয়ে বড় হলো মানব সেবা। এমনকি মানুষের যে একটা রায়, সেটা মানুষের রায় যখন মুখে মুখে ফুটে ওঠে রাষ্ট্রকর্তার বিরুদ্ধে, তখন তাকে নেমে যাওয়া উচিত। হত্যা না করে মানুষের নিকট মানুষের যে রাষ্ট্র, সেটা বুঝিয়ে দিয়ে নিজেকে পরাজয়ের পথে কিংবা সাধারণ মানুষের পথে চলা উচিত।